হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি আবারও চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা হবে এই এত গরমে আমি কিভাবে দিন কাটাই সেটা নিয়েই হবে। আর আজকে হচ্ছে আজকে মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার তো, হ্যাঁ আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবারের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সারাদিনের ডেলি রুটিন। এত গরমে কিছুই করতে ভালো লাগে না। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ করছি না, আর বাইরে তো বেরোতেই পাচ্ছি না। তা ভাবলাম যে আজকে মঙ্গলবার বাড়িতে বসে এই গরমের এটাই করি। গরমে কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত দিন শুরু হয় সেটা নিয়েই আমি আজকে ভিডিওটা করছি। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকের সকালটা শুরু হয়েছে বাচ্চাদের নিয়ে। বিছানা থেকেই আমি লাইভ করেছি একটুখানি, ওদেরকে ঘুম থেকে উঠিয়েছি। এখন 8:30 বাজে। আর দেখো বন্ধুরা, আমি বিছানা তুলে ফেলেছি, বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে। বিছানা তুলে ফেলেছি, এবারে ঘরটা ঝাড়বো, ঘর মুছবো, বাসি কাজ করব। আর বাচ্চাদেরকে আমি উঠিয়ে রেখেছি, ওদের একটু খেতে দেবো, জল দিয়েছি খেতে। এখন ওদেরকে ব্রাশ দেবো, ব্রাশ দিয়ে তারপরে আমি ওদেরকে একটু দুধ কমপ্লান খাওয়াবো। তারপরে আমি মানে কলেজ যাব সব কাজকর্ম করতে। এখনই এত তাপ, দেখো সবে হয়তো 8:30 বাজে। এরপর যে কি হবে বলতে পারছি না। আর আজ হচ্ছে মানে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো বন্ধুরা, আমাদের এই ছাদে এখনই কত রোদ। এখনই মাত্র 8:30 বাজে, 9টা বাজে, এখন দুপুরের মতন রোদ উঠে গেছে। আর এরপরে কি হবে বলতে পারছি না। তা আমি গরমে কি করি, রোজই কিভাবে দিন শুরু করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটু ছাওয়া আছে, এখানে একটু ছাওয়ার মধ্যে আসলাম। প্রথমত বলছি, বাসি কাজ মানে ধরো যেটা বলে রাতের বাসন, সেটা আমি রাতেই ধুয়ে রেখেছি। রাতে ধুয়ে গা ধুয়েই ঘুমাই। এত গরমে রাত্রিবেলা স্নান না করে, চুল মাথায় জল দিই না, কিন্তু স্নান না করে তো আর ঘুমাতে পারি না। তা রাত্রের বাসনটা আমার নেই, কিন্তু এখন আমি বিছানা তুলেছি, ঘরটার ঝাড় দেবো, মুছবো, তারপরে বাচ্চাদেরকে খেতে দেবো। তা বাসনটা মাজাটা আমার হয়ে গেছে দুপুরে, দুপুরে আবার মাজবো। এখন আমি সকালবেলা বাসন মাজতে কলে বসবো না। আর কালকে আমি অনেক কেচেছি, তোমাদেরকে আমি ভিডিও দেখিয়েছি, লাইভও করেছিলাম। কালকের বিছানার চাদর টাদর সব কিছুই আমার কাঁচা হয়ে গেছিলো। তা আজকে আমার সেরকম কোনো কাঁচা নেই, জাস্ট ডেলি রুটিনের যেগুলো মানে ডেলি ইউজের হয় সেগুলোই আছে। আর দেখো বন্ধুরা, আমার এই জট্ঠসা উঠেছে, এটা কীরকম শুকাচ্ছেও না, আর এটা খুব বিচ্ছিরি লাগছে আমার। এখন এত গরম কিন্তু ঠোঁট কিন্তু শুকিয়ে যাচ্ছে, আর এভাবেই। আর দেখো সকালবেলায় কিন্তু আমি এই পাখিদের নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এরা এরাও অবলা জীব, এদেরও খুব কষ্ট, কিন্তু ওদের দিয়ে দিনটা শুরু করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এখন যাব বাচ্চাদেরকে ব্রাশ দিতে, ওরা এখনও ব্রাশ করেনি। আর কত ফাঁকিবাজ দেখো আমার ছেলে ছেলে অতটা না, কিন্তু মেয়ে তো বেশি। এখনও পড়তে বসানোর কিছুই কোনো, স্কুল ছুটি, গরমের ছুটি পড়ে গেছে, মানে পড়াশোনা একেবারে সব চলে গেছে। তা আমি এখন যেহেতু এত গরম, তাই সকাল সকাল রান্নাটা করার চেষ্টা করব। আর এত গরমে সত্যি কথা বলছি বন্ধুরা, কোনো কিছু খেতে ভালো লাগে না। তো জাস্ট হালকা পাতলা রান্না করব, তারপরে একটু নিজের কাজও করব। নিজের ক্লাসের প্র্যাকটিসও করা হয়নি, অনেক দিন হয়ে গেছে প্র্যাকটিস করিনি, সেটাও করব। আর কখন করব জানি না, এত গরমে কি করব, ইচ্ছা করে না। মনে হয় যেন এই ছাদের এখানটায় যে ছাওয়া পড়েছে, এখানটাতে একটু বসি, একটু হাওয়া দিচ্ছে, কিন্তু কি করব। আমরা মেয়েরা, বিশেষ করে হাউস ওয়াইফ, আর বিশেষ করে বাচ্চার মা যারা, তাদের তো এভাবে বসে থাকলে যাবে না, তাদের তো সকাল থেকে উঠে সব কাজই করে নিতে হবে। সেটাই আমি করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা কন্টিনিউ করো, কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটা ফুল দেখো, সঙ্গে থেকো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। মেয়ে এখন আসলো, দেখো বন্ধুরা, ব্রাশ নিয়ে। মেয়ে এখন ব্রাশ করবে, মেয়ে ব্রাশ করবে। আর ছেলেকে এখনও ঘর থেকে বার করতে পারিনি, ছেলেকেও বার করব, ব্রাশ করাবো। প্রথমেই আমি ঘরটা ঝাড় দিলাম, ঝাঁটা দিয়ে ঘরটা পুরোটা ঝাড় দিলাম, বাসি ঘর ঝাড় দিলাম, আর বারান্দাটাও ঝাড় দিলাম। পুরো বারান্দাটা আগে ঝাড় দেবো, তারপরে মুছবো। তা আমার আগে ঝাড়টা দিলাম, আর ছেলে মেয়েকে বললাম যে একটু ভিডিও কর। আমার ভিডিওটা আমি একা করতে পারছি না, তাই ওরা ভিডিওটা করছে। তা আমি এইভাবে ঝাড় দিলাম। আর পাশের ঘরে দেখো, পাশের ঘরে কিন্তু ওরা নেই বাড়িতে, ওরা কাজে গেছে। ওরা আসলে পরে তখন ওরা আবার দরজাটা খোলা থাকে। আর তারপরে আমি এই দেখো বন্ধুরা, দুধ কমপ্লান রেডি করে নিয়েছি, ছেলে মেয়েকে দিয়েছি খেতে। ছেলে মেয়ের মুখ ধোয়া হয়ে গেছে, আর এই দুধ কমপ্লান মেরে বিস্কুট দিয়ে খেতে দিয়েছি, ওরা বসে পড়লো এটা খেতে।
এটা খাবে, তারপরে পড়তে বসাবো, সেটাও ওদের করাবো আমি। আর ঘরটাও আমি মুছে নেবো। তো আগে এটা ওরা খেয়ে নিক, কারণ ঘর মুছলে ঘরটা আমার দেরি হয়ে যাবে। এটাও আমি মুছে নিয়েছি আর বাচ্চাদেরকে পড়তে দিয়েছি বাইরে। আমি ঘরটা মুছেছি আর এখন আমি স্নান করতে যাব। আর ওদেরকে বলেছি যে তোরা বারান্দায় বসে বই পড়। বারান্দাটাও আমি মুছে নিয়েছি। বারান্দা মুছে ওদেরকে ওখানে আমি পড়তে বসিয়ে দিলাম। ওরা অনেকক্ষণ ধরেই পড়ছে আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিলাম সব ঝটপট করে। এই যে দেখো বন্ধুরা, বাচ্চারা এখানে পড়ছে বারান্দার মধ্যে। ওদেরকে পড়তে দিয়েছি, কাজ দিয়ে দিয়েছি আমি, এগুলো ওরা করছে। আর আয়না কেন নিয়ে এসেছিস ওখানে? রান্নাঘরে তো আসলাম, তা রান্না এখন আমি করব না, একবার একটু স্নানটা করেই তারপরে রান্না করব। খুব গরম লাগছে আর বাচ্চারা অনেকক্ষণ ধরে পড়ছে। আর আমি ঘর দৌড় মুছলাম, পুরো বারান্দাটা পরিষ্কার করলাম, মুছলাম, ছাদ ঠাদ সব ঝাড় দিয়ে দিলাম। তো এখন স্নান না করে আর রান্না করব না। কিন্তু ওরা বলছে যে ওখানে দুধ খেয়েছে, সকালবেলা দুধ খেয়েছে, এখন খিদে পেয়েছে, যেহেতু পড়তে বসেছে তাই এখন খিদে পেয়েছে। তাই এখন ওদেরকে একটু খাওয়াবো। তা পান্তা ভাত আছে আমার। বন্ধুরা দেখো, আমিও খাই, আমার বাচ্চাদেরও আমি খাওয়াই। আর এত গরমে তো পান্তা ভাত খেলে কোনো ক্ষতি নেই। এই দেখো বন্ধুরা, এই যে পান্তা ভাত রয়েছে, কালকের রাতের ভাত রয়েছে, সেটা আমি আজকে আর টিফিন করিনি। তাই বললাম যে পান্তা ভাত আছে, তা তোরা কি খাবি? তাহলে আমি টিফিন করব না। তা বললো যে না মা, আমরা পান্তা খাবো, তা ডিম ভেজে দাও। তা আমি ডিমও ভাজলাম। দেখো বন্ধুরা, আমি ডিমও ভেজেছি, এই যে ডিমও ভেজেছি, পান্তা ভাত দিয়ে ডিম দিয়ে ওদের খেতে দেবো। আর আমি এসে খাবো, আমি স্নান করে এসে তারপরেই খাবো, পুজো দিয়েই খাবো, আমি আর খাবো না। তো ওরা খেতে থাকবে, আমি ততক্ষণে স্নান করে চলে আসতে পারবো, তারপরে রান্নাবান্না সব কিছু করবো। দেখো বন্ধুরা, পান্তা ভাত খাচ্ছে, দেখো বাচ্চারা কত সুন্দর পান্তা ভাত খাচ্ছে গরমে। কে ফার্স্ট হয় সেটাই দেখবো। স্নান করে চলে এসেছি বন্ধুরা, দেখো আমার স্নান হয়ে গেছে। এখন যাব রান্না করতে। আর জানলায় কত রোদ্দুর দেখো বন্ধুরা, জানলা থেকে কীরকমভাবে রোদ্দুর আসে। আমি এখনই নাইটি এর মধ্যে দিয়ে দেবো, নাইটি যেটা পরেছিলাম সেটা ছাদে মেলবো না, এখানেই দিয়ে দেবো। আর কিছু কাচাকাচি করলাম, ছেলে মেয়েকে স্নান করালাম, কারণ আমি স্নান না করালে ওরা নিজেরা স্নান করলে কানে জল ঢুকিয়ে দেবে। তা একটু লেট হয়ে গেল আমার। তো এখন আমি যাব রান্না করতে। তা আগে ভাতটা বসাবো, তারপরে আমি পুজো দেবো। চলে এসেছি রান্নাঘরে। আর দেখো বন্ধুরা, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব এত গরমে? এমনি স্নান করে নিয়েছি, স্নান করার পর রান্না করতে কিন্তু খুব কষ্ট হয়। একদিকে ভালো লাগে, ফ্রেশ হয়ে গিয়ে রান্নাঘরে ঢুকলাম, কিন্তু এই যে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করলে আরও গরম লাগে। তা বেশি কিছু করব না, এত গরম, ভাবছি একটু টক ডাল করব, আলু সিদ্ধ দেবো। আর দেখি আর কিছু করা যায় নাকি, সেটাই তোমাদের দেখাবো করে। করার সময় ঠাকুরের বাসনটা মেজে রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, ছাদের কী অবস্থা, মানে পা দিয়ে যেতে পারছি না। আর কলতলা তো একই, সেই সেম অবস্থাটা। পুজোটা দেবো, ভাতটা বসিয়ে দিয়েছি, পুজো দিতে দিতে ভাতটাও হয়ে যাবে। ভাত হয়ে গেলে পরেই ডালটা করব, ডাল সিদ্ধ পাশে বসিয়ে দিয়েছি আমি। তা এখন যাই পুজোটা দিতে। বসে পড়লাম পুজো দিতে। স্নান সবার হয়ে গেছে, আমাদের বাচ্চাদেরও আমি করিয়ে দিয়েছি। আর এখন আমি বসে পড়লাম পুজো দিতে। আর এই গোপালকেও স্নান করিয়েছি, গোপালকেও ড্রেস পরিয়ে দিলাম, আর ভাতও বসিয়ে দিয়েছি। তা স্নানটা করিয়ে পুজো দিয়ে তারপরেই আমি খেয়ে রান্না করতে যাবো। তখন সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। এখন যাবো, পুজোটা দেওয়া হয়ে গেলেই যাবো রান্না করতে। দেখতে থাকো। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েছি, আর দেখে আসলাম ভাতও প্রায় হয়ে এসছে, মানে এখনও সেরকম হয়নি, আরেকটু হবে। আমরা একটু শক্ত শক্তই ভাত খাই। আর ডালও সিদ্ধ হয়ে গেছে, ডালে জল দিয়ে এসেছি। আর এখন আমি একটু মাথাটা আঁচড়াবো, ক্রিম মাখবো। ক্রিমও গরম, এত গরমে ক্রিম মাখছি, তাও মনে হচ্ছে না গরম একটা ভাব। আর আমি কিন্তু মাথায় শ্যাম্পু করিনি, আমি চুলে কালকে তেল দিয়েছিলাম, সেইটা আমি একটু ভালো করে চুলটা ধুলাম, মানে চুলে ভালো করে জল দিয়ে মাথা ভিজালাম। আর আমি মাথায় জল দিয়েই স্নান করি, অনেকেই আছে মাথায় জল না দিয়েই স্নান করে, কিন্তু আমি সেটা পারি না। আমি মাথায় জল দিয়ে স্নান করি, সব চুল ভিজাই না সব দিন, কিন্তু আজকে আমি কালকে যেহেতু তেল দিয়েছি, আজকে আমি পুরো চুলটাই ভিজিয়েছি। এই তেলটা যেটা আমি বলছিলাম, ওই তেলটা আমি দিয়েছি একটু, মানে একটা আয়ুর্বেদিক তেল দিয়েছি, হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে নিয়ে এসেছি। কারণ এত চুল উঠছে, কী বলবো বন্ধুরা, এত চুল উঠছে, তার জন্য ওইটা আমি দিলাম। তা ওটা দিয়েই মাথা ঘষা যাবে না, ওটা দিতে হবে, আর সপ্তাহে 2বার মাথা ঘষতে হবে। তাই কালকে আমি দিয়েছি, আজকে আমি চুলটা ধুয়ে নিয়েছি।
তো আমাকে বলেছে চুলটা ধুয়ে নেবে। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে, আমি ব্লগ করতে পারিনি, কিন্তু আমি মানে ডাইরেক্ট লাইভে বলেছিলাম যে আমার টনসিল ফুলেছে, আমি ডাক্তার দেখিয়েছি। তো সেখানে তখন গেছিলাম যখন, তখনই আমাকে বললো, মানে আমি তাদেরকে বললাম যে আমার এরকম খুব চুল উঠছে, আমি কী করবো, ভীষণ চুল উঠছে, চিরুনি দেওয়া যাচ্ছে না। আর মেকআপ শিখছি, বিশেষ করে মেকআপ শিখছি, ব্রাইডাল শিখছি। ব্রাইডালে তো চুলটা এক্সপেরিমেন্ট হবেই, আমার চুল দিয়ে অন্যজন শিখবে, তার চুল দিয়ে আমি শিখবো। আর আমার চুল এত উঠছে, তাই আমি একটু ডাক্তার দেখালাম চুলের জন্য। কারণ আমাকে চুলের গোড়াটাকে, এমনি তো নেই, যে কটা আছে সে কটাকে আমার একটু শক্ত রাখতে হবে গোড়াটা। তাই সেই চুলটা মাথায় কালকে তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে, তেলটা ভালো করে ম্যাসাজ করে দিয়েছে। আর আজকে আমি চুলটা ধুয়ে নিয়েছি, আজকে আর দেবো না, কালকে আবার দেবো, কালকে দিয়ে তারপরে মাথা ঘষে নেবো। তো এখন মাথা আঁচড়াবো আর দেখবো রান্নাটার কী খবর। হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি, আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে। ভাত নামিয়ে ফেলেছি আর আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে। একটু গরমও লাগলো, স্নান করে এসেছি, এসে রান্না করলাম। তো ঠিক আছে, ফ্রেশ অবস্থায় করলাম। দেখো বন্ধুরা কী কী রান্না করেছি। এই যে কালকে লাউ ডাল করেছিলাম, আর একটু লাউ ছিল, সেই লাউটা একটু ঘন্ট করেছি। আর আমি তো আগেই তোমাদের বললাম যে ডাল সিদ্ধ বসিয়েছি, আর ভাতও একসাথে বসিয়েছি, ভাতের সাথে সাথে ডালটাও হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, টক ডাল করলাম। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমের টক। এই যে বন্ধুরা দেখো, এটা আমের টকও করলাম, এটাই আজকের মেনু। আর ভাতে আমি আলু সিদ্ধ দিয়েছি, বাচ্চাদেরকে দেখি মানে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াতে পারি কিনা, কারণ ডাল ওরা ভালোবাসে খেতে, ডাল ওরা খেয়ে নেবে আলু সিদ্ধ দিয়ে, ডিমের জন্য একটু বায়না করবে। তো এত গরমে ডিমটা বেশি খাওয়ানো উচিত না, যদি না খায় তাহলে ডিম ভেজে দেবো। ডাল ডিম ভাজা আলু সিদ্ধ দিয়ে আমার বাচ্চাদের খাওয়া হয়ে যাবে। আর গরমে আমি সিম্পল রান্না করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। রান্নাবান্না সব হয়ে গেছে, একটু পাখার তলায় আসলাম, গরম লাগছে। আর ঠান্ডা ছিলাম, ঠান্ডা থেকে গরমে রান্না করলাম, তাই জন্য বেশি কিছু রান্নার ঝামেলা করলাম না। আর একটু ঘরে এসে বসলাম। আর দেখো বন্ধুরা, 2:30 বাজে, এখন কিন্তু মানে খাওয়ার টাইম হয়ে গেছে। তা ওরা অপেক্ষা করছে যে এখন খাবে না, বলছে তোমাদের দাদাভাই আসবে, মানে ওদের বাবা যখন আসবে তখনই ওরা খাবে, সেই জন্য ওরা অপেক্ষা করছে। তা আমি বললাম ঠিক আছে, আমি একটু হাওয়া খেয়ে রেস্ট করে নিই। আর যেটা বলছিলাম যে এত গরমে একদমই রিচ খাওয়া উচিত না, আর আমি তো করছিও না। আর বিশেষ করে আমার বাচ্চারা তো ডাল ভাতটাই পছন্দ করে বেশি, বিশেষ করে ছেলে। আর রবিবার দিনটাই একটু মাংসটা খেতে বায়না করে, আর মাছ তো কিছুই খেতে চায় না। আর এত গরমে মাছটা রিচ খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তা দেখি কালকে কালকে যদি পারি একটু মাছ হালকা করে পাতলা করে ঝোল করে খাওয়াবো। সত্যি কথা বলতে এত গরমে ইচ্ছাও করে না, বাচ্চাদের কেন বড়োদেরও ইচ্ছা করে না যে ভালো কিছু মানে আইটেম করি, রিচ করি। পারলে আমি ডিম করতে পারতাম, ডিম কষা বা ডাল ডিম কষা করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ এত গরমে টক ডালটাই সব থেকে বেস্ট। আর দেখো মানে 2:30 বাজে, তাই মানে ঘরে টেকা যাচ্ছে না, বাইরেও বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। এই গরমে বাচ্চাদের সুস্থ রাখাটাই মেন, খাওয়াটা পরেও হবে, গরমটা কমে গেলে আবার ভালোভাবে খাওয়াবো। তা এখন যেটা দিয়েছি তো সেটা আমার বাচ্চা তো ওরা ওটা বায়না করে না, ওরা ডালের সাথে একটু ডিম ভাজা আলু সিদ্ধ বা আলু ভাজা এটা হলে ওদের হয়ে যায়। কিন্তু আমরা তো বড়রা, আমাদেরও রোজ রোজ ডালটা খেতে ভালো লাগে না। কালকেও আমি ডাল করেছিলাম, লাউ ডাল করেছিলাম, তা কালকেও খুব ভালো খেয়েছিলাম গরমে লাউ ডালটা। তা আজকে আমি আর লাউ ডাল করিনি, আজকে আমি টক ডাল করেছি। তা কালকে দেখি কিছু ডাল তো আমার অবশ্যই করতে হবে, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, আমার ঘরে প্রতিদিনই ডাল করতে হয়। তা দেখি কালকে কি রান্না করতে পারি, সেটা যদি পারি সেটা ব্লগ করে দেখাবো তোমাদের। তা আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি একটু হাওয়া খাচ্ছি, তারপরে খেতে বসবো। তারপরে বাচ্চাদেরকে একটু চেষ্টা করবো ঘুম পাড়ানোর, কারণ এত গরমে বাইরে তো খেলতে দেওয়া উচিতই না, আর ঘরে একটু বিশ্রাম করাটাই উচিত। চেষ্টা করবো, সেটা জানি না পারবো কি না। অনেকদিন আগে অভ্যাসটা করেছিলাম, মানে ছোটোবেলা থেকে অভ্যাসটা ছিল, মাঝখানে একটু বড় হয়ে চোখ ফুটে গেছে, খেলার নেশা হয়েছে, তাই অভ্যাসটা গেছে। আবার বাপের বাড়িতে যখন গেলাম, অনেক দিন থাকলাম, সেখানেও সব অভ্যাস সব উলটপালট হয়ে গেছে। আর এখন বাড়িতে এসেছি, কালকেও অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানোর জন্য, কিছুতেই ঘুমায়নি, ঘরেই ছিল, কোথাও যায়নি। বিকেলবেলা 5টার দিকে বেরিয়েছিল, তখন আমি লাইভ করলাম। আর আজকেও চেষ্টা করব নিয়ে শোবো, যদি ঘুমায় তাহলে তো খুবই ভালো। আর কী বলবো, গরমে জোরও করি না, কারণ এত গরমে আমাদের দেখতে পাচ্ছ অ্যাজবেস্টারের ঘরে ঘুমানোও যায় না, তাও ঘরে থাকাটাই বেটার। ও বন্ধুরা, এই যে দই দিয়ে লস্যি খাচ্ছে, এর জন্যই এত অপেক্ষা। এই যে ভাত খাওয়ার নাম নেই, বাবা আসলে ভাত খাবো, এই হচ্ছে অপেক্ষা, এই কারণ। কখন থেকে বলছি যে 2:30 বেজে গেছে, রান্না হয়ে গেছে, ভাত খা, বস না, ভাত খাবো না, বাবা আসলে ভাত খাবো, বাবা আসলে পেপসি খাবো। তাই এই হচ্ছে তার ফল, অপেক্ষা। তোমাদের দাদাভাই আসলো, দই নিয়ে এসে লস্যি করলো, আমাদের সবাইকে দিচ্ছে, আমরা সবাই সেটা খাচ্ছি। এত গরমে এটা সব থেকে বেস্ট।
আমরা আজকে সবাই খেতে বসে পড়েছি, দেখো বন্ধুরা, ছেলে মেয়ে বসেছে খেতে। আর তোমাদের দাদাভাই আলু সিদ্ধ মাখছে, এই যে। আমরা আজকে বারান্দায় বসেছি খেতে, দেখো ঘর এত গরম, তাই আমরা সবাই আজকে বারান্দাতে খেতে বসেছি। আর টেবিল পাখাটা নিয়েছি এখানে, সব কিছু এখানেই রয়েছে। আলু সিদ্ধ মাখছে, ছেলেও খাচ্ছে, আমিও খাবো। খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু বিশ্রাম করেছিলাম। আর 5:30টা বাজে, এখন আমার ছেলে উঠলো, খেলতে বেরিয়েছে। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। দেখো আমরা আজকে এই বারান্দাতেই শুয়েছিলাম, ঘরে এত গরম তাই আমরা ঘরে কেউ শুইনি, আমরা এই বারান্দাতেই শুয়েছিলাম। এত রোদ্দুর, পিঁপড়ে ছাদে এসে কথা বললেই পিঁপড়ে পড়ে আমার গায়ে, এত রোদ, বাইরে এখন বেরোতে দিই না ওদেরকে। তা ওদের নিয়ে আমি এখানে বারান্দায় শুয়েছিলাম। আর এখন ছেলে নিচে গেল খেলতে, ওকে বাচ্চারা খেলতে ডাকলো, তারপরে আমি বলে দিলাম যে ওর বাবা এখন খেলতে যায়, একটু খেলে আসবে, তারপরে একটু টিফিন করে দেবো, তারপরে খাবে, খেয়ে তারপরে ওদের নিয়ে একটু পড়তে বসবো আমি। আর মেয়েকে আমি ডাকছি কন্টিনিউ, দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে, হাওয়া পেয়েছে, আজকে একটু হাওয়া দিচ্ছে, তাই মেয়ে এখনও হাওয়াতে বেশ আরাম করে ঘুমাচ্ছে। কালকে কিন্তু ঘরে নিয়ে শুয়েছিলাম, কিন্তু কালকে কিন্তু মেয়ে একটুও ঘুমায়নি, আমিও শুয়েছিলাম কিন্তু মেয়ে কিছুতেই ঘুমায়নি, ছেলেও ঘুমায়নি, এতটাই গরম। আর টেবিল পাখাতে যেন হাওয়া দিচ্ছে খুব সুন্দর, টেবিল পাখাটা যেন ঘরের সব তাপটা টেনে নিয়ে আসছে, আর সিলিং ফ্যানটাও তাই যেন সব নিচে নেমে আসছে, এরকম কষ্ট হয়েছিল। তা আজকে বাইরেই খাওয়া দাওয়া করেছি, আর ভেবেছি বাইরে হাওয়া দিচ্ছে আর বারান্দাটা একটু ঠান্ডা, তো বারান্দাটায় আমরা আজকে শোবো, তাই বারান্দাটাই শুলাম। আর এই একটু আগেই ছেলে উঠলো, আমিও উঠলাম, তোমার দাদা ভাইও উঠে বেরিয়ে গেল কাজে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। সবাই সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা কিন্তু হয়নি এখনই, সবাই দিচ্ছে। তো আমি তোমাদের দেখালাম, দেখো এখন অতটা কষ্ট হচ্ছে না, যতটা কষ্ট দিনের বেলা হয়েছিল, এত গরম। এখন একটু ওয়েদারটা ঠিক আছে, এই ওয়েদারটাই কিন্তু মানে থাকা যায়, আর দুপুরে ওয়েদারটা কিন্তু একদমই থাকা যায় না। ছেলেকে যদি আমি না রেখে দিতাম, মানে যদি না পাঠাতাম খেলতে, তাহলে ছেলেকে নিয়ে কালকে আর শুতে পারতাম না। ছেলে বলতো যে তুমি তো ঘুমালে ডাকো না, খেলতে দাও না, তার জন্য মানে সব দিকেই মায়েদের অসুবিধা, তার জন্য ছেলেকে ডেকে দিলাম যাতে একটু হলেও যেন খেলতে পারে, নাহলে ওকে কালকে আর আমি শোয়াতে পারবো না। কালকে ও চুপ করে শুয়ে, কালকে যেটা করেছিল মানে গতকাল যেটা করেছিল, চুপ করে চোখ মানে বন্ধ করেনি, শুয়ে শুয়ে খেলছে, মোড়াচ্ছে, সেটা করেছিল। আর গরমও ছিল, তা আজকে আর একটু ঘুমিয়েছে। একটু না ঘুমালেও হয় না, বাচ্চাদের একটু অবশ্যই দুপুরবেলা একটু বিশ্রাম দরকার। আর আমার ছেলে মেয়ে তো সারাদিন দুষ্টুমি করে, সারাদিন একটু বিশ্রাম দেয় না, সকাল থেকে ওঠে আর রাত যতক্ষণ না বিছানাটা গা দেয় রাতে, ততক্ষণ দুষ্টুমি করে। তা দুপুরে ওদের ঘুম পাড়ানোটা খুবই দরকার। অভ্যাসটা ছোটোবেলায় ছিল, তোমাদের তো আমি আগেই বলেছি, ছোটোবেলায় খুব ভালো অভ্যাস ছিল, বেশ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে 3টের মধ্যেই ঘুমাতো, আবার 5টার সময় উঠতো, উঠে খেলতো। মাঝখানে এখন মানে এমন হয়েছে, খেলার এত নেশা হয়েছে, ঘুমালে পরে এই বেলা হয়ে গেছে, উঠতে পারলো না, অল্প টাইমে খেললো, এই জন্য ইচ্ছা করে ঘুমায় না, যতই মানে তুমি চেষ্টা করো কিছুতেই ঘুমায় না। তা এখন আবার একটু একটু করে ঘুমানোর অভ্যাসটা হচ্ছে, দেখি কোনো দিন পারি, কোনো দিন পারি না, তো অবশ্যই ঘুমানোর দরকার। আর দেখো বন্ধুরা, ছাদে রয়েছি আর এত সুন্দর একটু হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এতটা গরম ছিল, পিঁপড়ে পড়ছে আমার গায়ে সমানে, এতটা গরম ছিল, সেই একটু এরকম একটু হাওয়া দিলে তবু থাকা যায়, এরকম একটু হাওয়া বাতাস না দিলে তো খুবই কষ্ট হয় সবারই। অনেকক্ষণ কারেন্ট ছিল না, প্রায় সন্ধ্যাবেলা তোমাদেরকে আমি বলেছি খেয়াল নেই, ব্লগ অন্ধকারে একটু ভিডিও করেছিলাম, সেটা আবার কেটে দিয়েছি হয়তো। প্রায় সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে উঠেছি, তারপরে কারেন্ট চলে গেছে। আর বাচ্চাদেরকে আর আমি পড়াতে বসতে পারিনি, ছাদেই ছিলাম। তারপরে 8টার দিকে কারেন্ট আসলো, আর এখন 9টা বাজতে যায়। আর পাশের ঘরে বৌদিরাও এসেছে, ওদের সাথে একটু খেলছে, মানে ওর ঘরে বাচ্চার সাথে আমার বাচ্চারা একটু খেলছে। পড়া হয়নি, খুব আনন্দ ছিল, টিফিনও খেলো একটু। আর আমি এখন দেখো বন্ধুরা, এই যে বসে বসে আমার ক্লাস প্র্যাকটিস করছিলাম, কলকা প্র্যাকটিস করছিলাম, আমার ক্লাসের যে হাতের কাজ দেখো আমি কত কাচার, এটা কিন্তু হয়নি, এটা কাটা, যেহেতু তুলি দিয়ে করেছি তাই কাটতে পারছি না, এটা কাটা। আর এগুলো আমি সব এখন বসে বসে প্র্যাকটিস করলাম, প্রচুর সময় দরকার, এগুলো ঠান্ডা মাথায় ভালো করে ভেবে করতে হয়। তা আমি দেখি একরকম আর হয়ে যায় আর একরকম ডিজাইন, সেটা আমি করেছি। আর এসে গেছে ওরা পাশের ঘর থেকে, প্র্যাকটিস করতে করতে অনেক রাত হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও চলে আসলো, সেটা দেখেই আমি বুঝলাম যে রাত হয়ে গেছে। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 10:30 বেজে গেছে। তো এখন বাচ্চাদেরকে একটু খাওয়াবো, রাতের ডিনার সবই করা আছে, তোমাদের আগেই বলেছি কী কী আছে, একটু ডিম ভাজবো ওদের জন্য, কেননা এবেলা আর আলু সিদ্ধ নেই। আর তারপরেই আমরা সবাই শুয়ে পড়বো। তো আজকের এত গরমে আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার হাতেও আমি কলকা করেছি, প্র্যাকটিস করছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। টাটা বন্ধুরা, গুড নাইট।